হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ইফতেখার আহমেদ রতন। আজকে আমরা ইমাম আল গাজ্জালির দর্শন পর্ব 1 এটা নিয়ে আলোচনা করব। আপনারা আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন। এটা ইমাম আল গাজ্জালির সৌভাগ্যের পরশমণি। এটা খুবই একটা বিখ্যাত বই। এই বইটার 4টা খণ্ড আছে। এটা বাংলায় অনুবাদ হয়েছে বইটা। আমি ইমাম আল গাজ্জালির উপর গবেষণা শুরু করেছিলাম 1997 সাল থেকে, সুফি দর্শনের উপরে। তো আজকে ইমাম আল গাজ্জালির আত্মদর্শনের উপরে আমার প্রথম আলোচনা। তো চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করে থাকি। এখানে আপনারা বইটা খুললে প্রথমেই পাবেন ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি। প্রথমে তিনি আলোচনা করেছেন দর্শন। এই বইটার কিন্তু আগে বলিনি, প্রথম পাঠ হচ্ছে দর্শন। প্রথম পাঠটাকে দর্শন বলা হয়। তো এই দর্শন অধ্যায়ে উনি আলোচনা করেছেন যে আপনার পরিচয় বা আত্মদর্শন। অ্যাকচুয়ালি আমাদের বুঝতে হবে ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তিনি কেন পবিত্র কোরআন এবং হাদিস শরীফের এত কিছু আলোচনা থাকার পরেও তিনি কেন প্রথম আত্মদর্শনের কথা বলেছেন। এটা একটু ভাবনার বিষয় আছে যে আত্মদর্শনটা উনি একদম শুরুতেই বলেছেন। আত্মদর্শনটা এখানে বুঝেন আপনারা ভালো করে কেন তিনি আত্মদর্শনের কথাটা বললেন। তিনি আত্মদর্শন দিয়ে কিন্তু এই সৌভাগ্যের পরশমণি বইটা শুরু করেছেন। দেখেন, আত্মদর্শন কিন্তু আসলে অনেকের কিন্তু মাথায় কাজ করে না, বিষয়টা অনেকের ক্রিটিক্যাল মনে হয়, কিন্তু ধর্মের মূলটাই হচ্ছে আত্মদর্শন। যার কারণে ইমাম আল গাজ্জালি প্রথমেই তিনি আলোচনা করেছেন আত্মদর্শন। সো কোনো পাঠক, সম্মানিত পাঠক, যদি আত্মদর্শন চ্যাপ্টারকে স্কিপ করে যান তাহলে কিন্তু এই বইটার মর্মার্থ আপনারা বুঝতে পারবেন না। আপনাকে আত্মদর্শন দিয়ে শুরু করতে হবে এবং পর্যায়ক্রমে আপনাকে প্রতিটা পাঠ বুঝতে হবে। তো আত্মদর্শনটা আমি একটু আমার অ্যাঙ্গেল থেকে আমি খুব সহজে বোঝানোর জন্য চেষ্টা করব। ইমাম আল গাজ্জালি বলেছেন যে বুজুর্গণ যারা বুজুর্গণ, যারা আল্লাহওয়ালা, তারা কিন্তু বলেছেন একটা কথা, যিনি নিজকে চিনিয়াছেন তিনি আল্লাহকে চিনিয়াছেন। তার মানে এখানে এই দেখেন, এই কথাটা কিন্তু আমরা বিখ্যাত দার্শনিক সক্রেটিসের বাণীতেও পাই যে নিজেকে জানো। আমাদের মহানবী সাল্লাল্লাহু সাল্লাম আসার শত শত বছর আগেও তিনি কথা বলেছিলেন নিজেকে জানা হচ্ছে সবচেয়ে বড় বিদ্যা। এখন নিজেকে জানা কি? আমার হাত পা আছে, আমি ইফতেখার আহমেদ, আমার চোখ আছে, আমি এতটুকু একটা লম্বা পুরুষ, সেটা নয়। নিজেকে জানা বলতে কি, যে আমার যে পরিচয়, আমার পরিচয়টা কি? দেখেন, আমার পরিচয় আমি দেহ, দেহ কিন্তু আমার পরিচয় না, দেহ এক সময় শেষ হয়ে যাবে। আমাদের পরিচয় হচ্ছে আত্মা, আত্মা হচ্ছে আমাদের আসল পরিচয়। এই আত্মাকে জানতে হবে। এটাই ইমাম গাজ্জালি বলেছেন যে আত্মদর্শন। নিজেকে চেনা বলতে আল্লাহকে চেনা। যেমন আপনারা হয়তো মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ একটা বাণী পড়েছেন যে আমি আল্লাহকে খুঁজেছিলাম, অবশেষে পেয়েছি নিজেকে। আমি নিজেকে খুঁজেছিলাম, অবশেষে পেয়েছি আল্লাহকে। তার মানে আমাদের এই আত্মদর্শনটা হলে আমরা আল্লাহ পাকের পরিচয় পাবো। আত্মদর্শন না জেনে আল্লাহ পাকের পরিচয় পাওয়া সম্ভব নয়। তিনি এই কথাটা বলেছেন। তারপরে তিনি আরেকটি কথা এখানে গুরুত্বের সাথে বলেছেন, সেটা হচ্ছে যে আত্মার যে বৈশিষ্ট্যটা তিনি খুব সুন্দর করে এখানে বলেছেন যে আত্মার বৈশিষ্ট্যটা হচ্ছে কি, যে আল্লাহর মারিফত লাভ এবং তাহার অতুলনীয় সৌন্দর্যই আত্মার স্বভাব। তার মানে আমাদের আত্মা কি করে সব সময়? আমাদের আত্মা সব সময় কিন্তু আল্লাহ পাকের সৌন্দর্য অন্বেষণ করতে চায়। এটা হচ্ছে আত্মার স্বভাব। তার মানে আপনি দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, সম্মান, স্ত্রী, আপনি এগুলোর মধ্যে আপনি যদি শান্তি পেতে চান তাহলে আপনার সিদ্ধান্তটা ভুল। আপনি আপনার আত্মাকে ভুল পথে ধাবিত করছেন। আপনার আত্মা কি চায়? আল্লাহ পাকের অপার সৌন্দর্য উপভোগ করতে চায়, আল্লাহ পাকের মারেফাত বা আল্লাহ পাকের পরিচয় পেতে চায়, আর এর মধ্যে সে শান্তি পেতে চায়। আর এই শান্তির ভাষা প্রকাশ করা সম্ভব নয়। যেমন আপনারা আল্লামা ইকবালের নাম শুনেছেন, মহাকবি আল্লামা ইকবাল। উনি কিন্তু একটা কথা বলেছিলেন যে হে আল্লাহ, যে বেহেশত তুমি তৈরি করেছো সেটা মোল্লাদেরকে দিয়ে দাও, আর আমি তোমার অপার সৌন্দর্য ভোগ করতে চাই, আমি তোমার রহস্যের মাঝে ডুবে থাকতে চাই। তার মানে এখানে তিনি বোঝাচ্ছেন যে আত্মা কি চায়? আত্মা চায় আল্লাহ পাকের পরিচয়। দেখেন, আল্লামা ইকবাল বেহেশতের কথা বলেছেন, বেহেশত তার কাছে মূল্য নাই। তিনি কি চান? আল্লাহ পাকের অপার সৌন্দর্যে নিজেকে নিযুক্ত রাখতে চান। এই জিনিসটাই আত্মা সবসময় চায়। তার মানে আত্মা চায় আল্লাহ পাকের মারেফত লাভ করা, আল্লাহ পাকের পরিচয় লাভ করা। অথচ আমরা কিন্তু ভুলবশত সবসময় চিন্তা করি ধন দৌলতের সুখ, টাকা পয়সায় সুখ, তারপর ভালো স্ত্রী এতে সুখ, ভালো স্বামী এতে সুখ, পার্থিব ভোগ বিলাসিতা সুখ। কিন্তু আমাদের সিদ্ধান্তটা ভুল। এগুলো কোনোটা স্থায়ী নয়। সো অস্থায়ী কোনো কিছুতে শান্তি সম্ভব নয়। শান্তির সংজ্ঞা হচ্ছে যা চিরস্থায়ী, আর শান্তি হতে হবে অপরিবর্তনীয়। সো এই দিক থেকে আমরা বলতে পারি যে ইমাম আল গাজ্জালি
আত্মার যে বৈশিষ্ট্য বলেছেন তার অন্যতম বৈশিষ্ট্য কি, আত্মা সবসময় আল্লাহ পাকের মারেফত বা তার পরিচয় পেতে আগ্রহী হয়। এটাই হচ্ছে আত্মার একটা মানে মূল স্বভাব। আচ্ছা, এখন একটা বিষয় একটু বলে নিই। ইমাম আল গাজ্জালি এখানে একটা বিষয় কথা বলেছেন যে আমাদের অনেক প্রবৃত্তি আছে, যেমন আমরা কাম বাসনা আছে, রাগ আছে, হিংসা আছে, লোভ আছে। এই যে প্রবৃত্তি, এগুলো কিন্তু আমাদের কখনো আত্মপরিচয় নয়, এগুলো আমাদের আইডেন্টিটি নয়। আত্মপরিচয় বা আত্মোপলব্ধির সাথে এর কোনো সম্পর্ক নেই। আত্মপরিচয় বলতে নিজের আত্মাকে ডিসকভার করা, যে আপনার পরিচয় আত্মা। কিন্তু এর সাথে আপনি কখনোই এই যে আমাদের যে পাশবিক বিষয়গুলো আছে, আমরা আমাদের কাম বাসনা আছে, আমাদের লোভ আছে, আমাদের হিংসা আছে, আমাদের অহংকার আছে, এইগুলো কিন্তু রিলেটেড নয়। এগুলোকে দেওয়া হয়েছে কিসের জন্য জানেন? এইগুলোকে আপনি কাজে লাগাবেন। যেমন হিংসা দেওয়া হয়েছে আপনি ভালো কাজ করে, আপনার এক ফ্রেন্ড সে ইবাদত করে, আপনি আপনার হিংসাকে কাজে লাগান, আপনি তার চেয়ে বেশি ইবাদত করেন। কিন্তু সেটা নয়, আপনার এক ফ্রেন্ড অনেক টাকার মালিক, আপনি হিংসা করে বেশি টাকার মালিক হলেন। হিংসাকে দেওয়া হচ্ছে ভালো কাজের জন্য। ড্রাগ কিন্তু ভালো কাজে ব্যবহার করা হয়, খারাপ কাজে ব্যবহার করা হয়। আপনার লোভ হয়েছে, লোভটা দেওয়া হয়েছে কেন? আপনি খাবারের লোভ আসবে আপনার দেহকে বাঁচিয়ে রাখার জন্য, আর দেহকে বাঁচাবেন কিসের জন্য? আল্লাহ পাকের ইবাদত করার জন্য। এইভাবে আমাদের মধ্যে অনেক কিছু প্রবৃত্তি আছে, কিন্তু প্রবৃত্তিকে আমরা ভালো কাজে ব্যবহার করব। তো এই প্রবৃত্তি কিন্তু আমাদের আত্মপরিচয় না, আমাদের আত্মপরিচয় আত্মা। আর প্রবৃত্তিকে দেওয়া হয়েছে কিসের জন্য? এই প্রবৃত্তিকে আমরা ভালো কাজে ব্যবহার করে আমরা একসময় আত্মপরিচয় অর্জন করব। ইমাম আল গাজ্জালি কথা বলেছেন, কিন্তু ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি একটা সাবধান করেছেন, আপনি কখনো প্রবৃত্তির দাস হবেন না। যেমন আপনি লোভের শিকার হয়ে আপনি শুধু খাই খাই করেন, আপনি কামের বশীভূত আপনি বিয়ে করেন, আপনি হিংসার বশীভূত হয়ে কাউকে আঘাত দিয়ে কথা বলেন, আপনি রাগের বশীভূত হয়ে কাউকে অত্যাচার করেন, কারোর সাথে খারাপ ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি এই সকল রিপুর একটা দাস, এছাড়া অন্য কিছু নয়। এর জন্য ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ কথা বলেছেন, এই সকল প্রবৃত্তিগুলোকে আমাদের নিয়ন্ত্রণে রেখে আমরা এইগুলোকে ভালো কাজে ব্যবহার করব। তো যাই হোক, এখন আরেকটা বিষয় আলোচনা করব যে ইমাম আল গাজ্জালি যেটা খুব গুরুত্বের সাথে বলেছেন যে আত্মপরিচয়টা কিন্তু, এই যে আত্মা কি, এই যে আত্মা নিয়ে কত কিছু বলেছি, আত্মা নিয়ে অ্যাকচুয়ালি ইসলামী শরীয়ত অতটা পারমিট দেয় না। আত্মা নিয়ে বেশি কথা বলতে ইসলামী শরীয়ত নিষেধ করা হয়েছে। আত্মা কি জিনিস এবং ইহার স্বাভাবিক গুণ কি বর্ণনা করিবার অধিকার বা অনুমতি শরীয়তে নাই। যেমন আল্লাহ তাআলা বলেন, আর লোকে আপনাকে আত্মা সম্বন্ধে জিজ্ঞাসা করেন, আপনি বলুন আত্মা আমার প্রভুর হুকুম। তার মানে আল্লাহর হুকুমই হচ্ছে আত্মা। আর আত্মা নিয়ে বেশি ঘাটাঘাটি ইসলামী শরীয়ত অনুমোদন করে না। এখন আমরা অন্যান্য ফিলোসফিতে আত্মা নিয়ে আমরা ব্যাপক আলোচনা পাই, আত্মা নিয়ে আমরা ইন্ডিয়ান ফিলোসফিতে পাই, আত্মা নিয়ে আমরা গ্রিক ফিলোসফিতে পাই, আত্মা নিয়ে আমরা ইউরোপিয়ান ফিলোসফিতে পাই। কিন্তু ইসলামী শরীয়ত বা ইসলামী ফিলোসফি কিন্তু আত্মা নিয়ে ব্যাপক পারমিশনের অনুমোদন দেয় না। এখানে ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলেছেন, না আত্মা নিয়ে তোমার অত ঘাটাঘাটির প্রয়োজন নেই। ইমাম আল গাজ্জালি কিন্তু এটার শুরুতে বলেছেন আত্মপরিচয় লাভ করা। তো আত্মপরিচয় মানে কি? আত্মার পরিচয় লাভ করা। কিন্তু আত্মার পরিচয় কি, তার কি সংজ্ঞা, তার কি ইত্যাদি ইত্যাদি, এটা নিয়ে আপনার আমার ঘাটাঘাটি করার প্রয়োজন নাই। এটা ইসলামী শরীয়তে নিষেধ করা হয়েছে। এখন তাহলে এখানে একটা কন্ট্রোভার্সাল হয়ে যায় না যে উনি বলেছেন আত্মার পরিচয় লাভ করতে হবে, আবার আত্মার সম্পর্কে বেশি জানা দরকার নেই, কেমন হয়ে গেল? না, বিষয়টা এরকম নয়। সেটা হচ্ছে কি, আপনি যদি একজন অভিজ্ঞ ডক্টরের কাছে যান, আপনার শারীরিক সমস্যার জন্য উনি আপনাকে কিছু মেডিসিন দিয়েছেন, আপনি খাবেন। এখন আপনি উল্টাপাল্টা তাকে জিজ্ঞাসা করার দরকার নেই। ঠিক ইসলামের কাঠামোটা এইভাবে করে দেওয়া আছে, আপনি যদি ইসলামী কাঠামো মোতাবেক জীবনযাপন করেন, আপনি যদি কঠোর সাধনা করেন, আপনি যদি ধ্যান করেন, জিকির করেন, আধ্যাত্মিক সাধনা করেন, আপনি একসময় আত্মপরিচয় পাবেন। যেমন আল্লাহ পাক বলেছেন, যারা আমার জন্য চেষ্টা করে তারা আমার পরিচয় পাবেন। তার মানে এটাই হচ্ছে বিষয়টা। আপনি যে ইসলামী শরীয়ত মোতাবেক আধ্যাত্মিক সাধনা করবেন, প্রচুর পরিমাণ জিকির করবেন, প্রচুর পরিমাণ ধ্যান করবেন, ইসলামিক শরীয়ত মোতাবেক জীবনযাপন করলে আপনি একসময় আত্মপরিচয় পাবেন। সো আত্মপরিচয় পাওয়ার জন্য আপনাকে কাঠামো দেওয়া হয়েছে। সো আত্মা সম্পর্কে ব্যাপক জানা আপনার প্রয়োজন নেই, এটা জানার কোনো বিষয় না। এটা আপনি সাধনার মধ্যে যেটা পরিচয় লাভ করবেন। কারণ কি, কিছু কিছু বিষয় আছে যেটা প্র্যাকটিক্যালি না জানলে থিওরিটিক্যাল জানা সম্ভব হয় না। আপনি যদি মিষ্টি খান, আপনি মিষ্টির স্বাদটা বুঝবেন, কিন্তু আপনি মিষ্টি কখনো খাননি, আপনার পুরো শরীরে যদি মেখে দেওয়া হয় আপনার মিষ্টির স্বাদটা কখনো বুঝবেন না। এর জন্য ইসলামী শরীয়ত এখানে এটাকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে। আত্মা নিয়ে এত ডেফিনেশন, এত কিছু বলা হয়নি। আমরা অন্য ফিলোসফিতে যেটা পাই, আত্মা নিয়ে ঘাটাঘাটি করতে বলা হয়নি, বরং আত্মা সম্পর্কে আমরা টোটালি জানতে পারবো, তার জন্য ইসলাম একটা স্ট্রাকচার দিয়েছে। এটা হচ্ছে এই আত্মদর্শন অধ্যায়ে এটা ইমাম আল গাজ্জালি ফোকাস করেছেন। তো আরেকটা বিষয় এখানে ইমাম আল গাজ্জালি যেটা বলেছেন, এই কথাটা আমাদের একটু মাথায় রাখতে হবে।
সেটা হচ্ছে যে আত্মার সম্পর্কে বিভিন্ন দার্শনিকরা বিভিন্ন ব্যাখ্যা দিয়ে থাকেন। তো ইমাম আল গাজ্জালি এখানে একটা বিষয় সাইড করেছেন, সেটা হচ্ছে উনি বলেন আত্মা অনাদি নয়। ইমাম আল গাজ্জালির মতে আত্মা অনাদি নহে, যাহারা আত্মাকে অনাদি বলিয়া থাকেন তাহারা ভুল করিয়াছেন। তার মানে ইমাম আল গাজ্জালি অন্যান্য দার্শনিকদের সাথে আত্মার একটা বৈশিষ্ট্য নিয়ে তিনি ভিন্ন মত পোষণ করেছেন। অন্য দার্শনিকরা যেখানে আত্মাকে অনাদি বলেন, ইমাম আল গাজ্জালি সেটা স্বীকার করেন না। আবার আত্মাকে গুণ পদার্থ বলেও অনেকে ভুল করেন। এটা ইমাম আল গাজ্জালি বলেছেন যে অনেকে বলেন আত্মাটা গুণ পদার্থ, সেটাও ভুল। কারণ ইমাম আল গাজ্জালির মতে যেটা গুণ সেটা আরেকটা গুণের আশ্রয় নিবে, এটা ইমাম আল গাজ্জালির ভাষ্য। সো আত্মা যদি গুণ হয় সেটা আরেকটা গুণের আশ্রয় নিবে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমাদের মধ্যে সত্যবাদিতা আছে, সত্যবাদিতা একটা গুণ, এটার আশ্রয় হচ্ছে আত্মা। ভালোবাসা আমাদের মধ্যে আছে, ভালোবাসা একটা গুণ, এটার আশ্রয় আত্মা। তো ইমাম আল গাজ্জালি এটাই বলেছেন যে আত্মা কিন্তু একটা গুণ পদার্থ নয়, কারণ গুণ পদার্থ হলে সেটা আরেকটার বিষয়ে আশ্রয় নিবে। তিনি একটা আত্মার বৈশিষ্ট্য দিয়েছেন, একটা সংক্ষেপে তিনি একটা বৈশিষ্ট্য দিয়েছেন। আর আত্মার ব্যাপারে এত ঘাটাঘাটি করে ইসলামী শরীয়তে নেই, তারপরও তিনি যতটুকু পেরেছেন তিনি মোটামুটিভাবে একটু ডিসক্রাইব করেছেন, যেহেতু ইসলামী শরীয়তে এটা পুরোপুরিভাবে ডিসক্লোজ করার জন্য পারমিশন দেয় না। ফিলোসফিক্যাল অ্যাঙ্গেল থেকে উনি মোটামুটিভাবে আত্মা সম্পর্কে বলেছেন। তো সামারি করে যদি প্রিয় ভিউয়ার আমি কথাটা বলি যে আত্মা সম্পর্কে আমরা যতটুকু জানতে পারলাম ইমাম আল গাজ্জালি থেকে, এবং এই আত্মা সম্পর্কে আমাদের জানতে গেলে আমাদের তাসাউফ সাধনা করতে হবে, আধ্যাত্মিক সাধনা করতে হবে। আর রিপু যেগুলো আছে, রিপু কখনো আমাদের পরিচয় নয়, রিপুগুলো দমন করে তাকে ভালো কাজে নিযুক্ত করতে হবে। এটা হচ্ছে ইমাম আল গাজ্জালি বলেছেন। তার মানে সামারি করে কথাটা বলে এটাই দাঁড়াচ্ছে আত্মদর্শন আমাদের লাভ করতে হবে, তার জন্য আমাদের সাধনা করতে হবে, রিপুগুলো দমন করতে হবে। রিপুগুলো যখন আমরা দমন করতে পারবো, আমাদের কুপ্রবৃত্তিগুলো যখন আমাদের দাস হবে, তখন আমরা আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারবো। তো প্রিয় ভিউয়ার, আজকে ভিডিওটাই পর্যন্ত। আমরা ইমাম আল গাজ্জালির দ্বিতীয় দর্শন আলোচনা করব পরবর্তী ভিডিওতে। আশা করি আপনারা ওই ভিডিওটি দেখবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।